সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিওটাকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে চলে এসেছি কলকাতা বইমেলা, 49তম কলকাতা বইমেলা শুরু হয়ে গেছে সেন্ট্রাল রোড ম্যারাথন অর্থাৎ বইমেলা প্রাঙ্গণে। কবে থেকে কবে কি চলবে, এবছর থিমকান্ডি কী আর কী কী বই এসে সব তোমাদের করে দেখো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এবছর 49তম বছরে পড়েছে। আর এবছরের থিমকান্ডি দেখতে পাচ্ছ আর্জেন্টিনা। এই হচ্ছে আর্জেন্টিনা এবং এই মেলা চলবে দেখতে পাচ্ছ 22শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি আর দুপুর 12টা থেকে 8টা। এখানে দেখতে পাচ্ছ বইমেলা প্রাঙ্গণে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। তো তোমাদের একদম পুরো ডিটেলস এখানে দেখিয়ে দিলাম। 2026-এ এই হচ্ছে কলকাতা বুক ফেয়ারের যে গ্রাউন্ড ম্যাপ। তো এখানে দেখতে পাচ্ছ পুরো ম্যাপের একটা লুক তোমাদের দেখিয়ে দিলাম। এবং আসতে যাও, এই দেখতে পাচ্ছ করুণাময় মেট্রো স্টেশন একদম সামনে দেখতে পাচ্ছ রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ এবছর 49তম কলকাতা বইমেলা যে গেট করা হয়েছে, এটা দেখতে পাচ্ছ গেট নাম্বার 6 একদম তোমরা সামনে পেয়ে যাবে। এখান থেকে তোমরা বইমেলায় আসতে পারো। এই দেখতে পাচ্ছ 49তম বছরে কলকাতা বইমেলার গেট, এই হচ্ছে গেট নাম্বার 6। করুণাময় মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা এই গেট থেকে সহজে প্রবেশ করতে পারো। 5 নম্বর গেট থেকে ঢুকে একদম দেখতে পাচ্ছ বইমেলার ভেতরে চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ 2026-এর বইমেলার যে গিল্ড হাউস। তো প্রতি বছরই এই 5 নম্বর গেট থেকে ঢুকেই তোমরা যে গিল্ড হাউস সেটা পেয়ে যাবে। এবছরও দেখতে পাচ্ছ গিল্ড হাউসটা খুব সুন্দর করেছে। 26-এর কলকাতা বইমেলা তোমাদের একটা 360 ভিউ দেখাচ্ছি। একদম দেখতে পাচ্ছ 5 নম্বর থেকে ঢুকলেই তোমরা প্রথমে এখানে দেশ পাবলিকেশন পেয়ে যাবে। বড় বড় পাবলিকেশনের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ গিল্ড হাউস রয়েছে। তো এই দেখতে পাচ্ছ গিল্ড হাউস এবং তার সাথে শিশু সাহিত্য সংসদ থেকে অডিটোরিয়াম সমস্ত এখানে পেয়ে যাবে। আর এখানে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, তার সাথে সাথে এখানে বিভিন্ন স্টল রয়েছে, প্রায় 1000 স্টল রয়েছে এখানে বছরে। এই দেখতে পাচ্ছ কলকাতা বইমেলার যে সেলফি জোন করেছে, এখানে আই লাভ কলকাতা বুক ফেয়ার লেখা রয়েছে। তোমরা এখানে সহজেই খুব সুন্দর ছবি তুলতে পারো। চলে এসেছি মিত্র ঘোষ পাবলিশার্সে, কলকাতার অন্যতম নামকরা পাবলিশার, তোমরা সকলেই জানো। কী কী বই আছে চলো তোমাদের ভেতরে কি দেখাবো। এই হচ্ছে প্রবেশ গেট, চলো ভেতরে যাওয়া যাক। তো প্রথমত এখানে তোমাদের দেখায় খুব সুন্দর সুন্দর এই সেলফটা দেখতে পাচ্ছ, বিভিন্ন বই রয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত। দেখো ক্রাইম থ্রিলার থেকে শুরু করে শেষের কবিতা থেকে শুরু করে সবই এখানে রয়েছে। প্রথমত এখানে দেখায় ছোট গল্প রয়েছে, রবীন্দ্রনাথের ছোট গল্প। সমরেশ মজুমদারের দেখতে পাচ্ছ বিভিন্ন গল্প রয়েছে, বন্যী বন্যা রয়েছে, পঞ্চগ্রাম রয়েছে এবং তার সাথে সাথে সমরেশ মজুমদারের আরও বিভিন্ন বই রয়েছে। বৃষ্টি ভেজার বয়স সমরেশ মজুমদারের বই রয়েছে। গৌরাঙ্গ পরিজন দেখতে পাচ্ছ এই বইটা রয়েছে এবং তার সাথে সাথে এখানেও দেখতে পাচ্ছ আরও কিছু বই রয়েছে। শ্যামাট্রিল যে দুষ্প্রাপ্য কাহিনী সংগ্রহ, এখানে খুব সুন্দর সুন্দর গল্প রয়েছে এবং লৌহ কপাট রয়েছে দেখতে পাচ্ছ। একাকী এক জীবনে বিভিন্ন গল্প রয়েছে এবং তার সাথে সাধুসঙ্গ হাসি। ওপরে দেখতে পাচ্ছ বিভূতিভূষণের যে গল্প সমগ্র রচনা বলি সেগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো পার্ট রয়েছে 13টা। আর এই পাশে দেখো, এই পাশে অনেকগুলো বই রয়েছে, যেটা দেখতে পাচ্ছ 12খানা পার্ট রয়েছে। চলে এসেছি দেশ পাবলিশিং হাউস। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ স্টলটা এই মুহূর্তে সাজানো হয়েছে। আর এবছর কী কী বই রয়েছে চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো প্রথমত এখানে শ্রেষ্ঠ গল্পের দিকে চোখ পড়লো। তো এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ দেবল দেব শর্মা দেখতে পাচ্ছ শ্রেষ্ঠ গল্প রয়েছে। মায়ের মতন উপাখ্যান প্রফুল্ল রায়ের একটি বই রয়েছে। ঈশ্বরপুত্র উপরে কিছু শ্রেষ্ঠ গল্প থেকে শুরু করে একাকী অরণ্যে বুদ্ধদেব বসু শ্রেষ্ঠ গল্প রয়েছে। নবকুমার বসু রয়েছে এবং অভিজিৎ সেনের দেখতে পাচ্ছ এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়। জয়ন্তদের সেরা 50টি গল্প, হর্ষঙ্গের 50টি গল্প রয়েছে। চলে এসেছি দেখতে পাচ্ছ আজকালের পক্ষ থেকে প্রতি বছর খুব সুন্দর দেখতে পাচ্ছ একটা ওয়েল সাজানো যে স্টল, সেটা করে এবছরও করেছে এবং বড় করে আজকাল লেখা রয়েছে। তো ভেতরে যাবো আর কী কী বই রয়েছে চলো দেখবো। তো আজকালের নিজস্ব দেখতে পাচ্ছ গল্প রয়েছে, ওখানে বে অফ বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ এবং তার সাথে এখানে অগ্রাধিকারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা। সার্কাস সম্রাট, সকাল সুন্দরী এবং মতি নন্দী দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে। খুব সুন্দর যাত্রামঙ্গল, অমর মিত্র এবং সাহসী নানা কিছু বই রয়েছে। এখানে দেখো ইহাদের কথা, যেটা দেখতে পাচ্ছ সন্দীপ রায়ের লেখা, খুব সুন্দর বই। এটা আমি পার্সোনালি পড়েছি, খুব ভালো বইটা। আর ছড়ায় বাঁধা আবালপন দেখতে পাচ্ছ, খুব সুন্দর বই রয়েছে এবং বিন্দু থেকে সুবল লেখা দেখতে পাচ্ছ, খুব সুন্দর প্রত্যেকটা বই এখানে খুব সুন্দর। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার সাথে সাথে এখানে পণ্ডিত অজয় চক্রবর্তী দেখতে পাচ্ছ, খুব সুন্দর সঙ্গীতের বই রয়েছে। রহস্যবেদীর উদ্দেশ্য থেকে শুরু করে এখানে ব্যাকুল মাসারি, লন্ডন সমগ্র এবং তার সাথে সাথে বিভিন্ন দেখতে পাচ্ছ বায়োগ্রাফি এখানে খুব সুন্দর তুলে ধরা হয়েছে। এসেছি কলকাতা অন্যতম নামকরা যে বুক স্টল, সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্স। তো আনন্দ পাবলিশার্সের স্টলে যাবো আর এবছর কী কী বই আছে তো তোমাকে দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো প্রথমত তোমাদের এখানে দেখাই ব্যোমকেশ বক্সীর বই গল্প রয়েছে দেখতে পাচ্ছ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা টেনিদা, সিন্ধু ঘটু টেনিদা রিয়েত্তির গল্প রয়েছে। এখানে ঝাউবনের গল্প রয়েছে দেখতে পাচ্ছ। ঘনাদা রয়েছে, সুজন হরবোলা সত্যজিৎ রায়ের লেখা। পাগলা দাশু দেখতে পাচ্ছ এখানে বই রয়েছে এবং তার সাথে সাথে ওখানে অনেকগুলো বই রয়েছে দেখতে পাচ্ছ। এখানেও দেখতে পাচ্ছ বুল্ডোজওয়ালা এবং কলকাতার কীর্তিকলাপ, কলমবাসের কীর্তিকলাপ বিভিন্ন বই রয়েছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের এবং স্টোরি লাইন দেখতে পাচ্ছ রয়েছে। তার সাথে সাথে টার্নিং পয়েন্ট খুব সুন্দর এখানে বই রয়েছে। তার সাথে সাথে এখানে প্রফেসর শঙ্কুর কিছু কিছু পার্ট রয়েছে। সুকুমারের অনেকগুলো লেখা বই এখানে তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবে। পত্রভারতী বুক স্টলে আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সন্ধ্যাবেলা হয়ে গেছে, লাইটিংয়ে খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে বিশিষ্ট জনেরা যারা বই এখানে পাইছে তাদের তো ছবি রয়েছে। তো অলরেডি লাইন করে গেছে, তো আস্তে আস্তে ভেতরে ঢুকবো লাইন নিয়ে। চলো ভেতরে যাওয়া যাক।
তো প্রথমত এখানে দেখো প্রাণসখা বিবেকানন্দ অখণ্ড গল্প রঞ্জন বন্দ্যোপাধ্যায় লেখা, অনির্বাণ ঘোষের দেখতে পাচ্ছ, এখানে লিও লিসা মিকেল এবং 23 ঘন্টা 60 মিনিট এটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ। নীল সেনের লেখা বাংলা চলচ্চিত্র ইতিহাস, তবু প্রেম, বিভিন্ন প্রেমের গল্প রয়েছে, সারা পৃথিবী কবিতা, এখানে রামকৃষ্ণের ফৌজ, খুব সুন্দর সুন্দর এখানে ভক্তিমূলক গল্প রয়েছে। কিরিটি অমনিবাসের 101 গল্প রয়েছে। তো এখানে মানুষ দেখতে পাচ্ছ অলরেডি অনেক বই দেখছে, সাদা কালো। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিভিন্ন বই তোমরা এখানে পেয়ে যাবে। বইমেলা থিম করতে হচ্ছে আর্জেন্টিনা, এই দেখতে পাচ্ছ আর্জেন্টিনার স্টল, আর স্টলটা দেখতে পাচ্ছ বেশ বিরাট করেছে। আস্তে আস্তে আমি ভেতরে ঢুকবো। তো আর্জেন্টিনার স্টলে দেখতে পাচ্ছ বেশিরভাগ এখানে মেক্সিকান বিভিন্ন বই রয়েছে এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যান্টোনিয়েটা এবং এ মুন্ডো ডি লালা এবং তার সাথে সাথে এমআই গাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর এখানে বিভিন্ন বই রয়েছে। তার সাথে সাথে ইংলিশ বইয়ের সাথে সাথে কিছু কিছু বাংলা ভার্সন করা বই ওখানে রয়েছে। তো বেশিরভাগই এখানে মেক্সিকো আর স্প্যানিশ ভাষায় বিভিন্ন গল্প রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দোন সেন্ডুগো সোমবা সব গল্প রয়েছে যেগুলো খুব সুন্দর আর্জেন্টিনার বিভিন্ন গল্পকে তুলে ধরে। এখানে কুইনা রয়েছে, সেলফ লাভ স্টোরিজ দেখতে পাচ্ছ রয়েছে একদম আর্জেন্টিনা কিছু গল্প, এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ পিয়েরো মার্টলেস এবং তার সাথে সাথে অ্যাসি কনসান লস আর্জেন্টিনার সেটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে খুব সুন্দর। তার সাথে সাথে এখানে আর্জেন্টিনীয় লোকাল এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর সুন্দর বিভিন্ন লেখকের বই রয়েছে, এবং তার সাথে মনস্টারও যে গল্পটা দেখতে পাচ্ছ একটা কার্টুন আছে সেগুলোও দেখতে পাচ্ছ রয়েছে। তো এখন চলে এসেছি জাগো বাংলা স্টলে। এখানে খুব সুন্দর জাগো বাংলা স্টল প্রতি বছরে সাজায় দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের, এখানে মুখ্যমন্ত্রীর খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ জাগো বাংলা স্টল, ভেতরটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন লেখকদের বিভিন্ন বই রয়েছে এবং খুব সুন্দর সাজিয়েছে। আর প্রতিদিনই সন্ধ্যাবেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং এই মুহূর্তে একদম ভেতরে চলে এসেছি, খুব সুন্দর একদম ভেতরটা মাটির ঘরের মতো করেছে, এবং তার সাথে সাথে এখানে শেলফগুলো করেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে লাগছে। এবং বইগুলো দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখতে পাচ্ছ একদম হাতে লেখা বিভিন্ন বই রয়েছে। এখানে স্যালুর একটি লিপিবদ্ধ একটি বই রয়েছে দেখতে পাচ্ছ, আমি আমাদের পাড়া আমাদের সমাধান, বিভিন্ন ওনার যে প্রকল্প সেই বইগুলো এখানে রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ। সেরা মমতা থেকে শুরু করে প্রত্যেকটা জীবন সংগ্রাম এবং ওনার লাইফের প্রতিটা বই এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বেঙ্গল প্যাভিলিয়নের পক্ষ থেকে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ মণ্ডপ, এখানে একটা খুব সুন্দর এখানে বড় এলইডি স্ক্রিন করেছে এবং বড় স্টল করেছে দেখতে পাচ্ছ। তো ভেতরে তোমাদের নিয়ে যাবো। তো স্টলের ভেতরে দেখতে পাচ্ছ বিশাল বড় জায়গা, এবং তার সাথে সাথে এখানে নাট্য একাডেমি থেকে শুরু করে যাত্রা একাডেমি এবং নন্দনের যেসব সেখানে ছোটোদের অনুষ্ঠান হয় প্রত্যেক বই তোমরা এখানে পেয়ে যাবে যেগুলো পশ্চিমবঙ্গ সরকার থেকে বেরোয়। তো প্রথমত তোমাদের এখানে দেখায় নাট্য একাডেমির কিছু বই রয়েছে, এবং যে দুয়ারে পরিকল্পনা থেকে শুরু করে দেখতে পাচ্ছ যে বিভিন্ন যাত্রা একাডেমির যে গল্প, এবং তার সাথে সাথে খুব সুন্দর এখানে যে একাডেমি বই সেগুলো এখানে রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে দেখতে পাচ্ছ কারেজ কেয়ার কমিটমেন্টের খুব সুন্দর এখানে একটা স্টল দেয়। সামনেই দেখতে পাচ্ছ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ছবি, ভেতরটা খুব সুন্দর সাজায়, এবং তার সাথে সাথে একদম AK-47 থেকে 0.5 রেঞ্জে দেখতে পাচ্ছ সমস্ত বড় রাইফেল ছোটো রাইফেলে খুব সুন্দর ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছ এখানে শোকেস করা থাকে, এবং তার সাথে সাথে বাসেও দেখতে পাচ্ছ রয়েছে। ওখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ওনাদের উন্নত প্রযুক্তি এবং স্ট্রং যে ড্রোনগুলো হয় ব্যবহার করেন সেগুলো এখানে রয়েছে। আর এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে একটা স্টল দেয় যেখানে তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তোমরা সমস্ত এখানে বই এবং গাইড তার সাথে সাথে খাবার দাবার তোমরা এখানে পেয়ে যাবে। চলে এসেছি বইমেলার সবথেকে ইন্টারেস্টিং জায়গা অর্থাৎ লিটিল ম্যাগাজিনের স্টলে। এই দেখতে পাচ্ছ বইমেলা লিটিল ম্যাগাজিনের স্টল থাকে। এই স্টলের ভেতরে তোমরা 100 থেকে 150 স্টল পেয়ে যাবে। এখানে অনেকগুলো ম্যাগাজিনে খুব সুন্দর সম্ভার রয়েছে, এবং তার সাথে সাথে এখানে ছোটো বই, ফ্রিজ ম্যাগনেট, এবং তার সাথে সাথে সুন্দর সুন্দর হাতের লেখা বিভিন্ন বই এখানে খুব সুন্দর সুন্দর এসছে। তো এক একটা করে তোমাদের এবার দেখাবো, দেখো খুব সুন্দর এখানটা সাজানো হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর লিটল ম্যাগাজিন স্ট্যান্ডে বই রয়েছে, ছোটো গল্প থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ বড় গল্প, এবং তার সাথে সাথে উপন্যাস, এবং তার সাথে সাথে নোবেল খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো লিটল ম্যাগাজিন স্টলে বইয়ের দাম একটু কম, এবং তার সাথে সাথে এখানে খুব সুন্দর সুন্দর গল্পের বই পাওয়া যায়। তো তোমাদের একটু দেখে নিতে হবে। এখানে খুব সুন্দর সুন্দর ম্যাগাজিনও রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো 10 টাকা করে। তো লিটিল ম্যাগাজিন স্টল থেকে বেরোলেই একদম ডান দিকে তোমরা দেখতে পাবে এখানে বইমেলা যে ফুড কোর্ট। তো সারাদিন বই কিনে তোমাদের যদি খিদে পেয়ে যায় তোমরা এখানে খেতে পারো। তো এখানে একদম দেখতে পাচ্ছ পিঠেপুলি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। বাসন্তী পোলাও এবং তার সাথে সাথে বিভিন্ন কম্বো রয়েছে, মিষ্টি রয়েছে, শীতের বিভিন্ন মিষ্টি তোমরা পেয়ে যাবে। আর বিরাট জায়গা জুড়ে দেখতে পাচ্ছ এখানে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, নবদ্বীপের ক্ষীর দই থেকে শুরু করে বসেও তোমরা খেতে পারো। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খুব সুন্দর সুন্দর মিষ্টি আইসক্রিম রয়েছে। তো প্রথমত তোমাদের এখানে দেখায় নবীনচন্দ্র দাস অ্যান্ড সন্স। তো প্রথমত এখানে তো কী কী রয়েছে তোমাদের দেখায়, প্যাটিস রয়েছে দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর পাটিসাপটা রয়েছে, চকলেট সন্দেশ রয়েছে, এবং তার সাথে সাথে নোলেন গুড়ের মিষ্টি রয়েছে যেগুলো এখানে তোমরা একদম 20 টাকা পিস থেকে পেয়ে যাবে, এবং 50 রুপিস করেও কিছু আছে দেখতে পাচ্ছ। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একদম হরিণঘাটার মিট পেয়ে যাবে, এবং সাথে সাথে একদম গরম দেখতে পাচ্ছ এখানে চিকেন, এবং তার সাথে সাথে খুব সুন্দর হারিয়ালি কাবাব বিক্রি হচ্ছে। তো এগুলো 50 রুপিস করে, এবং এখানে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ জুস, বার্গার, এখানে কম্বো সবই পেয়ে যাবে। তো এখানে চিকেন উইংস থেকে শুরু করে ফিশ ফিঙ্গার
বার্গার, ভেটকি ফিশ ফ্রাই এবং তার সাথে সাথে তন্দুরি সবই তোমরা এখানে পেয়ে যাবে। কম্বো ওখানে দেখতে পাচ্ছ 200 করে রয়েছে, 150 করে রয়েছে, আর এগুলো 50 করে রয়েছে। সামনের খাবারগুলো জুসও পেয়ে যাবে। তো সুন্দরবনের ভেটকি মাছের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে, একদম টেস্টি গরম দেখতে পাচ্ছ। এখানে ফিশ ফ্রাই থেকে শুরু করে এখানে ফিশ বল থেকে শুরু করে সবই দেখতে পাচ্ছ। 4 পিস 120 টাকা, এবং ফিশ কবিরাজি এগুলো সব 150 টাকা করে রয়েছে, আর এই পাশেরগুলো 120 টাকা করে রয়েছে গন্ধরাজ ফিশ কাবাবগুলো। এবং এখানে দেখতে পাচ্ছ পিঠে বিলাসী বলে একটা দোকান রয়েছে, তো এখানে একদম নলেন গুড়ের রসগোল্লা থেকে শুরু করে সবই দেখতে পাচ্ছ। মোয়া পেয়ে যাবে, এগুলো 10 টাকা করে পিস। চুষি পিঠে থেকে শুরু করে সবই রয়েছে এখানে। এবং তার সাথে সাথে পরের যে দোকানটা চলে এসেছি, এখানে পেস্ট্রি তোমরা যারা খেতে ভালোবাসো তারা পেয়ে যাবে। বার্গার, চিকেন বার্গার সবই এখানে 50 রুপিস করে পাবে। তো কলকাতা বইমেলায় খুব সুন্দর একটি অডিটোরিয়াম করেছে, প্রতিদিন সন্ধ্যাবেলা প্রোগ্রাম হচ্ছে। বিভিন্ন মানুষ আসলে এখানে দেখতে পাচ্ছ, তারা এখানে বিভিন্ন বক্তৃতা দেখছেন, এবং প্রচুর মানুষ এখানে যাতে একসাথে বসে দেখতে পারে সেই জন্য দেখতে পাচ্ছ মাথা ঢাকা, যেহেতু শীতকাল ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষ এই মুহূর্তে উপস্থিত রয়েছে। তো সামনে দেখতে পাচ্ছ বিশিষ্ট জনেরা এবং সেলিব্রিটিরা আসলে দেখতে পাচ্ছ প্রচুর এখানে বসার জায়গা, এবং তাদের দেখতে পাচ্ছ এখানে সম্মান জানানো থেকে শুরু করে তাদের বই লঞ্চ সবই এখানে ইভেন্ট হওয়ার জন্য খুব সুন্দর জায়গাটা করা হয়েছে, এবং খুব সুন্দর একটা জায়গা করেছে। তো এবার বাড়ি যাওয়ার পালা, তাই মেট্রো স্টেশনে চলে এসেছি। আর এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একদম করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এবছর 2026-এর কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 49তম বইমেলার যে সন্ধ্যেবেলার যে লুক, সেটা তো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। রাতের আলোয় এবং আকাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর চারিদিকে আলো জ্বলে উঠেছে। আর এই বইমেলা অনেকদিন চলবে, তোমরা এসে ঘুরে যাও। বন্ধুরা, 49তম কলকাতা বইমেলার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো ব্লগ, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।